বন্ধুরা, আমি উমা আবারও চলে এলাম এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো তোমাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার। এর জন্য প্রথমেই আমি কিলো খানিকের মতো আমড়া নিয়ে নিয়েছি। আর আমড়াগুলো কিন্তু একেবারেই টাটকা, যেহেতু এখন প্রায় শীতকাল, তো আমড়াগুলো বেশ মানে পেকে পেকে এসেছে। অ্যাকচুয়ালি আমড়াটা বর্ষার শেষের দিকেই ভালো পাওয়া যায়। তো যাই হোক, আমড়াগুলোকে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, কারণ আমড়ার খোসা ছাড়ানোর পর যে কষটা বাইরে বেরিয়ে আসে, এর জন্য পরিষ্কার করে ধুয়ে আমড়াটাকে পরিষ্কার কাপড়ে মুছে নিতে হবে। মুছে নিলে জলটা বেশ মুছে যাবে, আর জল না থাকলে আমড়ার আচারটাকে বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। এবার দেখতেই পাচ্ছ যে আমড়াগুলোকে তুলে নিলাম ধুয়ে। এবার পরিষ্কার কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নেব। এইভাবে চেপে চেপে মুছে নিলে এর গায়ে একটুও জল থাকবে না। এরপর আমি যেটা করব সেটা হলো, যেহেতু আমড়াগুলো সাইজে একটু বড়, একটু চিড়ে দেব, যাতে ভেতরে তেল মশলাটা খুব ভালো করে ভেতরে ঢুকে যায়। এবার খেতে ভালো লাগবে, আর ভেতরে মশলা না ঢুকলে আমড়াটা খেতেও ভালো লাগবে না। আর আমরা কিন্তু সত্যি খেতে অসাধারণ, খুব এর টেস্টটাই একেবারে অন্যরকম। না বেশি খুব টক, না খুব মিষ্টি, খেতে খুব ভালো লাগে। শুধু শুধু নুন দিয়েও আমরা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখন যেহেতু আমি আমড়ার আচার তৈরি করছি, সেটার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ রোদে দিয়ে দেব। আমি আমড়াটাকে কেটে নিয়েছিলাম সকালের দিকে, আর আচারটা তৈরি করেছি বিকেলের দিকে। সারাদিনের রোদটা আমড়ার গায়ে লাগিয়ে নিয়েছি। এবার কিছু তেঁতুলের পাল্প আমি গরম জলের মধ্যে ভিজিয়ে বার করার জন্য গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার একটা শুকনো খোলার মধ্যে শুকনো শুকনো লঙ্কা আর নিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি সামান্য পাঁচফোড়নও দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর এবার একটা মিক্সার গ্রাইন্ডারে মশলাটাকে আমি ঘুরিয়ে নেব। তবে মশলাটা খুব বেশি মিহি করব না। আর যে কড়াইতে মশলা ভেজেছিলাম সেই কড়াইতেই এবার দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন আর সর্ষের তেল। আচার সবসময় সর্ষের তেল করাই চেষ্টা করবে, কারণ সর্ষের তেলের ফ্লেভারে আচারটা খেতে খুব ভালো লাগে। এবার লো ফ্লেমে আমড়াগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে। এবার দেখো, আমড়াগুলোকে তো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আর এইদিকে তেঁতুল থেকে পাল্প বের করে নেব চটকে। আর এই মশলাটাও আমি গুঁড়ো করে নিলাম। মশলাটা একটু মোটাই রেখেছি। আচারের মশলা সাধারণত একটু মোটাই ভালো লাগে। আর তেঁতুলটাকে গুলে ভালো করে পাল্প বের করে নিলাম, আর এই তেঁতুলের পাল্পটা আমি আচারের মধ্যে দিয়ে দেব। যখনই আমড়াটা ভাজা হয়ে যাবে, তখন আমি তেঁতুলের পাল্পটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এর মধ্যে কিন্তু খুব সামান্য বলতে তাও মোটামুটি 1-150 গ্রামের মতো গুড় ব্যবহার করব। আমরা কিন্তু খেতে অন্যান্য টকের তুলনায় একটু মিষ্টি, সের জন্য গুড়ের পরিমাণটা একটু কমই দিলাম। আর বিশেষ করে এখন আমরা প্রায় পেকে এসেছে, এমনিতেই মিষ্টি হয়ে গেছে। গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব সেই আগে থেকে করে রাখা মশলা। এইভাবে আজকে আমড়ার আচারটা আমি তৈরি করলাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। আর কেমন লাগলো সেটা তোমরা লাইক বা কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে তোমার কাছেই যাবে। তো ভালো থেকো, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। টাটা।